তো আমরা জানি গেট অর্থ হচ্ছে টু গেইন, টু রিসিভ, টু ফিল, টু আন্ডারস্ট্যান্ড, টু অবটেইন। এছাড়াও আজকে আমরা today we are going to talk about 10 common collocations with get in various situations. The very first one is get married. বিয়ে করা বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে get married ব্যবহার করতে পারি। Like, oh really, she is getting married? আচ্ছা, সে বিয়ে করতে যাচ্ছে। তো সেন্টেন্সটা যেরকম তোমার এক্সপ্রেশনটাও সেরকম হতে হবে, ঠিক আছে? তাহলে তুমি ইংরেজির আসল মজাটা বুঝতে পারবে। আবার বলছি, I don't know when I'll get married. আমি জানি না আমি কখন বিয়ে করব। I don't know when I'll get married. নেক্সট ওয়ান হচ্ছে get stuck. কোথাও আটকে পড়ার ক্ষেত্রে হচ্ছে আমরা get stuck ব্যবহার করে থাকি। লাইক I got stuck in traffic. অর্থাৎ আমি ট্রাফিক জ্যামে আটকা পড়েছিলাম। অথবা we can also say we got stuck in an elevator. অর্থাৎ আমরা লিফটে আটকা পড়েছিলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে get excited. কেউ কোনো কিছুতে উত্তেজিত বা আনন্দিত হতে আমরা হচ্ছে get excited ব্যবহার করে থাকি। লাইক রবিন গট এক্সাইটেড ফর হিজ বার্থডে পার্টি। আবার তুমি বলতে পারো I get excited about trying new foods from different cultures. I get excited about trying new foods from different cultures. অর্থাৎ বিভিন্ন সংস্কৃতির নতুন খাবার ট্রাই করতে আমি উত্তেজিত হই বা আমি আনন্দিত হই, ঠিক আছে? সো এখানে অ্যাবাউট এর পরে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, দ্যাটস ওয়াই ট্রাইং। এবং এখানে ডিফারেন্ট, এটা কিন্তু ডিফারেন্ট না, এর উচ্চারণটা হবে ডিফারেন্ট। ওকে, সো নেক্সট হচ্ছে গেট লস্ট। টু লুজ ইউর ওয়ে, পথ হারানোর ক্ষেত্রে হচ্ছে আমরা গেট লস্ট ব্যবহার করে থাকি। লাইক ওয়ার ইজ দ্য বাস স্ট্যান্ড? আই গট লস্ট। অর্থাৎ বাস স্ট্যান্ডটা কোথায়? আমি হারিয়ে গেছি, আমার পথটা হারিয়ে ফেলছি। কোন পথে বাস স্ট্যান্ডে যেতে হবে সেই পথটা আমি হারিয়ে ফেলেছি। To lose your way, that means get lost. Okay? আবার তুমি বলতে পারো where is the train station? I got lost. ঠিক আছে? তবে কাউকে স্থান ত্যাগ করার ক্ষেত্রেও কিন্তু আমরা হচ্ছে get lost ব্যবহার করতে পারি। লাইক আমি বলছি তাকে চলে যেতে বলো, tell him to get lost. নেক্সট হচ্ছে get angry. রাগ হয়ে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা get angry ব্যবহার করে থাকি। I got really angry when she said that. I got really angry when she said that. অর্থাৎ যখন সে এটা বলেছিল আমি রাগ হয়ে গেছিলাম, যখন সেটা বলেছিল আমার রাগ উঠেছিল। এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা গেট অ্যাংরি ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আমরা বলে থাকি যে আমি কখনোই তাকে এত রাগ হতে দেখিনি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো I have never seen him get so angry. I have never seen him get so angry. নেক্সট ওয়ান হচ্ছে গেট আ জব। চাকরি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট আ জব ব্যবহার করতে পারি। লাইক What qualifications do I need to get a job at the bank? What qualifications do I need to get a job at the bank? অর্থাৎ ব্যাংকে চাকরি পেতে হলে বা ব্যাংকের চাকরি পেতে হলে আমার কি ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন, ঠিক আছে? অর্থাৎ কি ধরনের যোগ্যতা থাকলে আমি ব্যাংকে জব পাবো। সো গেট এ জব। আবার বলছি don't worry, if you don't get a job now, there will be another opportunity later. নেক্সট ওয়ান হচ্ছে গেট হোম। বাড়িতে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে বা বাড়িতে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট হোম ব্যবহার করে থাকি। লাইক ইটস গেটিং লেট, আই নিড টু গেট হোম। দেরি হচ্ছে, আমার বাড়িতে যাওয়া প্রয়োজন, আই নিড টু গেট হোম। উই গট হোম আর্লি ইয়েস্টারডে। অর্থাৎ গতকাল আমরা সকালেই বাড়িতে পৌঁছেছিলাম। উই গট হোম আর্লি ইয়েস্টারডে। নেক্সট হচ্ছে গেট গোয়িং। লিভ আ প্লেস, স্টার্ট গোয়িং। ঠিক আছে, একটা প্লেস পরিত্যাগ করার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট গোয়িং ব্যবহার করতে পারি, অথবা স্টার্ট গোয়িং, যাওয়া শুরু করার অর্থেও হচ্ছে আমরা গেট গোয়িং ব্যবহার করতে পারি। লাইক আই এম গোয়িং টু গেট গোয়িং, আমি যাচ্ছি। আবার আমরা বলতে পারি লেটস গেট গোয়িং, চলো যাওয়া যাক, লেটস গেট গোয়িং। নেক্সট হচ্ছে গেট রেডি। তৈরি, প্রস্তুত হওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট রেডি ব্যবহার করে থাকি। আইড বেটার গো অ্যান্ড গেট রেডি, অর্থাৎ আমি বরং যাই এবং প্রস্তুত হই। নেক্সট এবং লাস্ট ওয়ান হচ্ছে গেট ইন ট্রাবল। সমস্যায় পড়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গেট ইন ট্রাবল collocationটি ব্যবহার করতে পারি। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন ট্রাবল, আমি সমস্যায় পড়তে চাই না বা মুশকিলে পড়তে চাই না। When was the last time you got in trouble? When was the last time you got in trouble? অর্থাৎ শেষ কবে তুমি সমস্যায় পড়েছিলে বা শেষ কবে তুমি মুশকিলে পড়েছিলে, ঠিক আছে? সো ভিউয়ার্স, এই ছিল আজকের 10টি collocation with get। তো কেমন ছিল আজকের এই ভিডিওটি তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকে কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, সো কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো,
আমি সেখানে গিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।